লুকিয়ে রেখো না
গোপনে নিজেকে আবার পাবো। চলে যাই যদি যেন হইল দিশাগরে হারিয়ে যাব। না বলে এসেছি তা বলে ভেব না, না বলে বিদায় নেব। চলে যাই যদি যেন হইল দিশাগরে হারিয়ে যাব। মাধবী মধুপে হলো মিতালি, এ বুঝি জীবনের মধু গীতালি। মাধবী মধুপে হলো মিতালি, এ বুঝি জীবনের মধু গীতালি। জলে দেখি জোনাকি, মন হলো আনমনাকি। মাধবী মধুপে হলো মিতালি, এ বুঝি জীবনের মধু গীতালি। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো। যদি চুপি চুপি কথা বলে মন, সেই কথা বলো তো বুঝায় সোনাকি। জলে দেখি জোনাকি, মন হলো আনমনাকি। মাধবী মধুপে হলো মিতালি, এ বুঝি জীবনের মধু গীতালি। এই যে এত আলো হাসি, কখনো আগে জাগেনি। নিজের তো আর কোনো দিন এমন করে ভালো লাগেনি। এই যে এত আলো হাসি, কখনো আগে জাগেনি। নিজের তো আর কোনো দিন এমন করে ভালো লাগেনি। ওগো পরাণের কবি মোর, আজ হাতে বাঁশি তুলে দাও। উৎসব এ লগন সুরে সুরে দাও ভরে দাও। আজ চোখে চোখে চেয়ে সারা রাত হবে শুধু আকাশের তারা গোনাকি। জলে দেখি জোনাকি, মন হলো আনমনাকি। মাধবী মধুপে হলো মিতালি, এ বুঝি জীবনের মধু গীতালি। মাধবী মধুপে হলো মিতালি, এ বুঝি জীবনের মধু গীতালি।
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউব শর্টস ভিডিওর জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসছে। ইউটিউব একটি নতুন চাল চলেছে প্রতিটি ক্রিয়েটার্সদের একটু বোকা বানানোর জন্য। তেমনই একটি নতুন আপডেট, যে আপডেটটি ইউটিউব বলছে খুবই ভালো, ভিউজ বাড়বে শর্টস ভিডিওদের। কিন্তু আমি একটু বিশ্লেষণ করে দেখব যে নতুন যে ইউটিউবে আপডেটটি এসছে শর্টস ভিডিওর জন্য মনিটাইজেশনের ব্যাপারে, সেই শর্টস ভিডিওতে যে আপডেটটি এসছে সেই আপডেটের ফলে কন্টেন্ট ক্রিয়েটারদের কী লাভ হবে কী লাভ হবে না, তাই আজকে আমি এই নিয়ে বিশ্লেষণ করব। এছাড়া আজকে আমি কিছু আধুনিক গান, বাংলা আধুনিক গান, সুপারহিট কিছু আধুনিক গান আপনাদের শোনাবো। আশা করি গানগুলো ভালো লাগবে। খুবই সুন্দর গান এবং সবই জনপ্রিয় গান। প্রতিটি গান সুপারহিট গান, পুরোনো দিনের গান। সেই গানগুলো গেয়েছেন এক শিল্পী। তেমনই কিছু গান আপনাদের সামনে তুলে ধরবো। আর আমি গিয়েছিলাম একটি গোলাপ বাগানে, সেই গোলাপ বাগানের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। গোলাপ গাছগুলো, গোলাপ আছে অল্প অল্প, দেখে ভালোই লাগবে। আজকে আমি আসি যে ইউটিউবের নতুন আপডেট, ইউটিউবের শর্টস ভিডিও নিয়ে কিছু আপডেট এসছে। তেমনই একটি আপডেট হচ্ছে, আপনারা যদি কোনো শর্টস ভিডিও বানিয়ে থাকেন, আপনারা যদি ফেসবুক থাকে কিংবা ইনস্টাগ্রাম থাকে, আপনি এক কাজ করবেন, একটি শর্টস ভিডিও বানাবেন। ইউটিউব দেখলো যে বর্তমানে যে শর্টস ভিডিও আছে সেই শর্টস ভিডিওতে ভিউজ আসছে না, ভিউয়ার্সরা আর শর্টস ভিডিও দেখছে না, সব আবার লং ভিডিওর দিকে ট্রান্সফার হয়ে গেছে। মানে এখন লং ভিডিওতে সেই আগের মতো ভিউজ আসছে, কিন্তু শর্টস ভিডিওতে ভিউজ আসছে না। ইউটিউব এটা তারা দেখেছে, অ্যানালাইসিস করেছে। আমি আপনাদের একটি উদাহরণ দেবো। ধরুন আপনারা কোনো একটি শর্টস ভিডিও তৈরি করলেন, সেই শর্টস ভিডিওটি আপনি ইউটিউবে আপলোড দিলেন এবং ফেসবুকেও রিলস করে আপলোড দিলেন এবং ইনস্টাগ্রামেও আপলোড দিলেন। একই ভিডিও আপনি 3টে জায়গায় আপলোড করলেন, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব। দেখবেন ইউটিউবে যদি 1000 ভিউজ আসে, আপনার ইনস্টাগ্রামে না হলেও সেই সেম ভিডিও কম করে 5000 ভিউজ আসবে। আর ফেসবুকেও তাই, ফেসবুকেও 5-7 হাজার উপরে ভিউজ আসবে, কিন্তু আপনার ইউটিউবে ভিউজ আসবে হয়তো বড় 500-700 কিংবা 1000। এই যে পার্থক্য, একই ভিডিও আপনি ইউটিউবে দিলেন, ইনস্টাগ্রামে দিলেন এবং ফেসবুকে দিলেন, দেখা গেল সেই একই ভিডিও ইউটিউবে ভিউজ নেই 500-700 বড় 1000 টেনে হবে, কিন্তু আপনার ইনস্টাগ্রামে সেই ভিডিও 5000-10,000 উপরে চলে যাচ্ছে এবং ফেসবুকে তাই। ইউটিউব কিন্তু এটা ফলো করেছে। ইউটিউব দেখছে যে অন্য সব প্ল্যাটফর্মে রিলস কিংবা শর্টস ভিডিওর ভিউজ আসছে, ইউটিউবে ভিউজ আসছে না, যে কারণে ইউটিউব একটি নতুন চাল ছেলেছে। এই চালটি হচ্ছে, ইউটিউব বলছে যে এখন থেকে কোনো ভিউয়ার্সরা যদি কোনো ভিডিও দেখে, শর্টস ভিডিও, সে যেটুকুই দেখুক পুরো ভিডিওটা কাউন্ট হবে। কিন্তু আপনারা সবাই হয়তো জানেন যে আগে কী হতো, 30 সেকেন্ড একটি ভিডিও দেখলে তবে সেই ভিডিওটি ভিউজ কাউন্ট হতো। এখন 30 সেকেন্ডও লাগবে না, যদি কেউ 10 সেকেন্ডও দেখে তাহলেও সেই ভিডিও ভিউজ কাউন্ট হবে, অরিজিনাল ভিউজ হিসেবে লেখা থাকবে। এইবার কথা হচ্ছে পাবলিক ভিউজ এটা। কিন্তু ইউটিউব এতই চাল করেছে যে আপনি দেখছেন যে ভিউজ বাড়ছে, যারা স্পন্সরশিপ দেয় তারাও দেখছে ভিউজ বাড়ছে, কেননা এখন 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখলেও আপনার ভিউজটা দেখাবে। কিন্তু যখন চ্যানেল মনিটাইজ হবে, ওখানে যখন আর্নিং হবে, তখন কিন্তু ওই 5টা-10টা ভিউজের আর্নিং আপনাকে দেবে না। তার মানে কী হলো, আপনাকে সেই আগের মতোই থাকলো, কিন্তু খালি ভিউজটাই যোগ হলো, কিন্তু আপনার আর্নিং কোনো একটাও বাড়বে না, আপনার ডলার যোগ হবে না। জানি না আপনাদের বোঝাতে পারলাম কি না, আমার একটু সমস্যা হচ্ছে কথা বলার। আবার আমি রিপিট করব, ইউটিউব দেখছে যে অন্য সব প্ল্যাটফর্মে শর্টস ভিডিওর ভিউজ আসছে, যে কারণে ইউটিউব একটি নতুন পলিসি নিয়ে এসছে যে এরপর থেকে শর্টস ভিডিওর ভিউয়ার্সরা যাই দেখুক, 2 সেকেন্ড 3 সেকেন্ড যাই দেখুক, সেই ভিউজটা কাউন্ট হবে। আর কন্টেন্ট ক্রিয়েটাররা মনে করছে ভিউজ যখন কাউন্ট হবে তাহলে ডলারও কাউন্ট হবে, কিন্তু না, ডলার কাউন্ট হবে না।
আপনার শুধু ভিউজটাও কাউন্ট হবে, কিন্তু ওই 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড যারা ভিডিও দেখবে সেই ডলারগুলো কাউন্ট হবে না। তাহলে কন্টেন্ট ক্রিয়েটারদের কী লাভ হবে? শুধু ভিউজের জন্য ডলারই যদি না আসে, যদি আর্নিংই না হয়, একে তো ইউটিউবে আর্নিং একেবারে নাই বললেই চলে। শর্টস ভিডিওতে যে কারণে এখন কন্টেন্ট ক্রিয়েটার বানানো ছেড়েই দিয়েছে, শর্টস ভিডিওতে আর্নিং একেবারে নেই। লং ভিডিওতে যাও কিছু আর্নিং আছে, কিন্তু শর্টস ভিডিওতে কিছুই নেই। তাহলে শর্টস ভিডিওর দিকে কন্টেন্ট ক্রিয়েটাররা ঝুঁকবে কী কারণে? ইউটিউবের একটি নতুন চাল, একেবারে সম্পূর্ণ। ইউটিউব বলছে যে ভিউজ বাড়বে, ভিউজ বাড়লে কি হবে? ডলার তো বাড়বে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু বাংলা আধুনিক গান শোনালাম, অসাধারণ কিছু সুপারহিট বাংলা আধুনিক গান, পুরনো দিনের কিছু বাংলা আধুনিক গান। বাংলা আধুনিক গান আপনারা অনেক শুনেছেন। আজকে আমি ফিমেল কণ্ঠীতে কিছু পুরনো দিনের বাছাই করা সুপার ডুপার হিট কিছু বাংলা আধুনিক গান আপনাদের সামনে তুলে ধরলাম। আর এমনই একটা সময় ছিল 80 দশকের 90 দশকের, তখন বাংলা আধুনিক গানই সব থেকে বেশি চলতো, সব থেকে জনপ্রিয় ছিল বাংলা আধুনিক গান। পুজোর সময় প্রতিটি বাংলার ঘরে ঘরে সবাই তাকিয়ে থাকতো পুজোর গান কবে বেরোবে। পুজোর আধুনিক গান, তখনকার দিনে পুজোর আধুনিক গান খুবই জনপ্রিয় ছিল, খুবই ভালো হতো। প্রতিটি শিল্পী প্রতি বছরই, সে কিশোর কুমার বলতেন, লতা মঙ্গেশকর, তাছাড়া হেমন্ত কুমার, মান্না দে, সবাই প্রতিটি শিল্পী পুজোর সময় তারা কিছু গান বের করতো, যে গানগুলো সুপারহিট হতো এবং শুনতে খুব ভালো লাগতো। তেমনই কিছু পুজোর গান, পুজোর আধুনিক গান, ওই সময়কারে 70-80 দশকের পুজোর কিছু আধুনিক গান, সেই গানগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে শর্টস ভিডিওর মনিটাইজেশন নিয়ে একটি নতুন আপডেট এসছে। এই আপডেটটি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদের একটু বোকা বানানোর জন্য আপডেটটি নিয়ে এসছে। ইউটিউব দেখছে যে অন্য সব প্ল্যাটফর্মে রিলস এবং শর্টস ভিডিওতে প্রচুর ভিউজ আসছে, কিন্তু ইউটিউবে ভিউজ নেই। আপনি একটি ভিডিও বানাবেন, সেই ভিডিওটি আপনি শর্টস ভিডিও হিসাবে ইউটিউবে দেবেন, আবার রিলস হিসাবে আপনি ফেসবুকে দিলেন, এবং আপনি ইনস্টাগ্রামেও দেবেন। দেখবেন সেই সেম ভিডিও, একটাই ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওটি আপনি 3টে প্ল্যাটফর্মে দেবেন। এইবার দেখবেন যে ইউটিউবে যদি ভিউজ আসে 100 কিংবা 500, বড় জোর টেনে টুনে 1000 ভিউজ হবে, সেই ভিডিও কিন্তু আপনার ইনস্টাগ্রামে গিয়ে 5 থেকে 10,000 ভিউজ হয়ে যাবে। মানে ইউটিউবে যা ভিউজ আসে তার 5 থেকে 7 গুণ ভিউজ বেশি আসে ইনস্টাগ্রামে। ফেসবুকেও তাই। ইউটিউবে 1000 ভিউজ আসলে ফেসবুকে 5-7 হাজার ভিউজ আসবে। আর ফেসবুকের রিলসে পয়সাও অনেক বেশি, ইনস্টাগ্রামে রিলসেও পয়সা অনেক বেশি, কিন্তু ইউটিউবে শর্টস ভিডিওতে কোনো পয়সাই নেই। যে কারণে এখন বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটাররা শর্টস ভিডিও সহজে বানাচ্ছেন না, বানানো ছেড়ে দিয়েছে। যে পয়সা নেই, তো পয়সা বানিয়ে কি করবে? পয়সাই যদি না আসে। ইউটিউব এটা ফলো করেছে যে ভিউয়ার্সরাও ইউটিউবের শর্টস ভিডিওর দিকে খুব একটা নজর নেই, তারা ভিউয়ার্সরা যারা আছে তারা লং ভিডিও দেখছে। তাই ইউটিউবে একটি নতুন আপডেট নিয়ে এসছে যে এরপর থেকে, আগে কী হতো, কোনো ভিউয়ার্স যদি 30 সেকেন্ডের নিচে কোনো ভিডিও দেখতো তাহলে সেই ভিউজটা কাউন্ট হতো না। এখন ক্লিক করলেই 1 সেকেন্ড হোক 2 সেকেন্ড হোক যদি দেখে, তাহলে সেই ভিউজটি কাউন্ট হবে অরিজিনাল ভিউজ হিসাবে। কিন্তু এখানে খেল আছে, ওই যে ভিউজ হলো, সেই ভিউজের কিন্তু কোনো ডলার হবে না, কোনো পয়সা জমবে না। তাহলে কন্টেন্ট ক্রিয়েটারদের কী লাভ? ভিউজ হবে অথচ ডলার হবে না। ওই ভিউজে যা ডলার হবে সেই ডলার ইউটিউব দেবে না, ডলার হবে না। মানে 30 সেকেন্ডের নিচে যারা দেখবে, আগে 30 সেকেন্ডের ঊর্ধ্বে কোনো ভিউয়ার্স দেখলে তবেই একটা ভিউজ কাউন্ট হতো। এখন যদি 1 সেকেন্ড 2 সেকেন্ডও দেখে তাহলেও ভিউজ কাউন্ট হবে অরিজিনাল ভিউজ হিসাবে।
পাবলিক ভিউজ, কিন্তু লিগ্যাল ভিউজ হিসাবে হবে না। তখন আপনার যা ডলার হবে $1 দেবে না, কোনো ডলারই হবে না। তাহলে এই আপডেটের ফলে কি হলো? কন্টেন্ট ক্রিয়েটারদের বোকা বানানো হলো, আর কিছুই নয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে আবার কিছু আপডেট এসছে শর্টস ভিডিও নিয়ে। ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন আমরা তাদের একটু বোকা বানানোর জন্য ইউটিউব একটি নতুন আপডেট নিয়ে এসছে। ইউটিউব ফলো করছে। ইউটিউব দেখছে যে ইনস্টাগ্রাম, ফেসবুকে, রিলসে প্রচুর ভিউজ আসছে, কিন্তু ইউটিউবে তেমন কোনো ভিউজ নেই। এইবার ইউটিউব চিন্তা করলো, যদি আমি ভিউজ বাড়াই তাহলে হয়তো কন্টেন্ট ক্রিয়েটারদের আগ্রহ বাড়বে, তারা আরও নতুন করে ভিডিও তৈরি করবে, ইনস্টাগ্রামে অন্য জায়গায় দৌড়াবে না। তাই ইউটিউব বলছে যে এরপর থেকে কোনো ভিউয়ার্স যদি 1 সেকেন্ড 2 সেকেন্ডও যদি ভিডিও থাকে তাহলে সেই ভিডিও ভিউজ কাউন্ট হবে। আগে 30 সেকেন্ডের নিচে কোনো ভিউজ যদি হতো তাহলে সেটা কাউন্ট হতো না, এখন থেকে কাউন্ট হবে। যদি 1 সেকেন্ড 2 সেকেন্ডও ভিডিও দেখে, কিন্তু দেখলে কি হবে, সেইখানে কিন্তু ডলার হবে না। 30 সেকেন্ডের নিচে কোনো ভিডিও দেখলে সেই ভিডিও আগে অ্যাড হতো না, এখন অ্যাড হবে, কিন্তু সেই ভিউজে কোনো পয়সা আসবে না। তাহলে কি লাভ হলো এই ধরনের আপডেট দিয়ে? জানি না, আপনারাও কমেন্টস করবেন যে আপডেটটি সত্যি সত্যি আপনাদের কাছে কতটা ভালো লাগলো কিংবা কতটা খারাপ। যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, বিশেষ করে যারা শর্টস ভিডিও তৈরি করেন, তারা অবশ্যই বলবেন যে আপনাদের জন্য এই আপডেটটি কতটা উপকার হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। পুরোনো দিনের কিছু বাংলা আধুনিক গান আপনারা শুনলেন, সুপার ইউটিউব এটা তারা দেখেছে, অ্যানালাইসিস করেছে। আমি আপনাদের একটি উদাহরণ দেবো। ধরুন আপনারা কোনো একটি শর্টস ভিডিও তৈরি করলেন, সেই শর্টস ভিডিওটি আপনি ইউটিউবে আপলোড দিলেন এবং ফেসবুকেও রিলস করে আপলোড দিলেন এবং ইনস্টাগ্রামেও আপলোড দিলেন। একই ভিডিও আপনি 3টে জায়গায় আপলোড করলেন, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব। দেখবেন ইউটিউবে যদি 1000 ভিউজ আসে, আপনার ইনস্টাগ্রামে না হলেও সেই সেম ভিডিও কম করে 5000 ভিউজ আসবে। আর ফেসবুকেও তাই, ফেসবুকেও 5-7 হাজার উপরে ভিউজ আসবে, কিন্তু আপনার ইউটিউবে ভিউজ আসবে হয়তো বড় 500-700 কিংবা 1000। এই যে পার্থক্য, একই ভিডিও আপনি ইউটিউবে দিলেন, ইনস্টাগ্রামে দিলেন এবং ফেসবুকে দিলেন, দেখা গেল সেই একই ভিডিও ইউটিউবে ভিউজ নেই, 500-700 বড় 1000 টেনে হবে, কিন্তু আপনার ইনস্টাগ্রামে সেই ভিডিও 5000-10,000 উপরে চলে যাচ্ছে এবং ফেসবুকে তাই। ইউটিউব কিন্তু এটা ফলো করেছে। ইউটিউব দেখছে যে অন্য সব প্ল্যাটফর্মে রিলস কিংবা শর্টস ভিডিওর ভিউজ আসছে, ইউটিউবে ভিউজ আসছে না, যে কারণে ইউটিউব একটি নতুন চাল ছেলেছে। এই চালটি হচ্ছে, ইউটিউব বলছে যে এখন থেকে কোনো ভিউয়ার্সরা যদি কোনো ভিডিও দেখে, শর্টস ভিডিও, সে যেটুকুই দেখুক পুরো ভিডিওটা কাউন্ট হবে। কিন্তু আপনারা সবাই হয়তো জানেন যে আগে কী হতো, 30 সেকেন্ড একটি ভিডিও দেখলে তবে সেই ভিডিওটি ভিউজ কাউন্ট হতো। এখন 30 সেকেন্ডও লাগবে না, যদি কেউ 10 সেকেন্ডও দেখে তাহলেও সেই ভিডিও ভিউজ কাউন্ট হবে, অরিজিনাল ভিউজ হিসেবে লেখা থাকবে। এইবার কথা হচ্ছে পাবলিক ভিউজ এটা। কিন্তু ইউটিউব এতই চাল করেছে যে আপনি দেখছেন যে ভিউজ বাড়ছে, যারা স্পন্সরশিপ দেয় তারাও দেখছে ভিউজ বাড়ছে, কেননা এখন 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখলেও আপনার ভিউজটা দেখাবে। কিন্তু যখন চ্যানেল মনিটাইজ হবে, ওখানে যখন আর্নিং হবে, তখন কিন্তু ওই 5টা-10টা ভিউজের আর্নিং আপনাকে দেবে না। তার মানে কী হলো, আপনাকে সেই আগের মতোই থাকলো, কিন্তু খালি ভিউজটাই যোগ হলো, কিন্তু আপনার আর্নিং কোনো একটাও বাড়বে না, আপনার ডলার যোগ হবে না। জানি না আপনাদের বোঝাতে পারলাম কি না, আমার একটু সমস্যা হচ্ছে কথা বলার। আবার আমি রিপিট করব, ইউটিউব দেখছে যে অন্য সব প্ল্যাটফর্মে শর্টস ভিডিওর ভিউজ আসছে, যে কারণে ইউটিউব একটি নতুন পলিসি নিয়ে এসছে যে এরপর থেকে শর্টস ভিডিওর ভিউয়ার্সরা যাই দেখুক, 2 সেকেন্ড 3 সেকেন্ড যাই দেখুক, সেই ভিউজটা কাউন্ট হবে।
আর কন্টেন্ট ক্রিয়েটাররা মনে করছে ভিউজ যখন কাউন্ট হবে তাহলে তাহলে ডলারও কাউন্ট হবে, কিন্তু না, ডলার কাউন্ট হবে না। আপনার শুধু ভিউজটাও কাউন্ট হবে, কিন্তু ওই 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড যারা ভিডিও দেখবে সেই ডলারগুলো কাউন্ট হবে না। তাহলে কন্টেন্ট ক্রিয়েটারদের কী লাভ হবে? শুধু ভিউজের জন্য ডলারই যদি না আসে, যদি আর্নিংই না হয়, একে তো ইউটিউবে আর্নিং একেবারে নাই বললেই চলে। শর্টস ভিডিওতে যে কারণে এখন কন্টেন্ট ক্রিয়েটার বানানো ছেড়েই দিয়েছে, শর্টস ভিডিওতে আর্নিং একেবারে নেই। লং ভিডিওতে যাও কিছু আর্নিং আছে, কিন্তু শর্টস ভিডিওতে কিছুই নেই। তাহলে শর্টস ভিডিওর দিকে কন্টেন্ট ক্রিয়েটাররা ঝুঁকবে কী কারণে? ইউটিউবের একটি নতুন চাল একেবারে সম্পূর্ণ। ইউটিউব বলছে যে ভিউজ বাড়বে, ভিউজ বাড়লে কি হবে? ডলার তো বাড়বে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু বাংলা আধুনিক গান শোনালাম, অসাধারণ কিছু সুপারহিট বাংলা আধুনিক গান, পুরনো দিনের কিছু বাংলা আধুনিক গান। বাংলা আধুনিক গান আপনারা অনেক শুনেছেন। আজকে আমি ফিমেল কণ্ঠীতে কিছু পুরনো দিনের বাছাই করা সুপার ডুপার হিট কিছু বাংলা আধুনিক গান আপনাদের সামনে তুলে ধরলাম। আর এমনই একটা সময় ছিল 80 দশকের 90 দশকের, তখন বাংলা আধুনিক গানই সব থেকে বেশি চলতো, সব থেকে জনপ্রিয় ছিল বাংলা আধুনিক গান। পুজোর সময় প্রতিটি বাংলার ঘরে ঘরে সবাই তাকিয়ে থাকতো পুজোর গান কবে বেরোবে। পুজোর আধুনিক গান, তখনকার দিনে পুজোর আধুনিক গান খুবই জনপ্রিয় ছিল, খুবই ভালো হতো। প্রতিটি শিল্পী প্রতি বছরই, সে কিশোর কুমার বলতেন, লতা মঙ্গেশকর, তাছাড়া হেমন্ত কুমার, মান্না দে, সবাই প্রতিটি শিল্পী পুজোর সময় তারা কিছু গান বের করতো, যে গানগুলো সুপারহিট হতো এবং শুনতে খুব ভালো লাগতো। তেমনই কিছু পুজোর গান, পুজোর আধুনিক গান, ওই সময়কারে 70-80 দশকের পুজোর কিছু আধুনিক গান, সেই গানগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে শর্টস ভিডিওর মনিটাইজেশন নিয়ে একটি নতুন আপডেট এসছে। এই আপডেটটি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদের একটু বোকা বানানোর জন্য আপডেটটি নিয়ে এসছে। ইউটিউব দেখছে যে অন্য সব প্ল্যাটফর্মে রিলস এবং শর্টস ভিডিওতে প্রচুর ভিউজ আসছে, কিন্তু ইউটিউবে ভিউজ নেই। আপনি একটি ভিডিও বানাবেন, সেই ভিডিওটি আপনি শর্টস ভিডিও হিসাবে ইউটিউবে দেবেন, আবার রিলস হিসাবে আপনি ফেসবুকে দিলেন, এবং আপনি ইনস্টাগ্রামেও দেবেন। দেখবেন সেই সেম ভিডিও, একটাই ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওটি আপনি 3টে প্ল্যাটফর্মে দেবেন। এইবার দেখবেন যে ইউটিউবে যদি ভিউজ আসে 100 কিংবা 500, বড় টেনে টুনে 1000 ভিউজ হবে, সেই ভিডিও কিন্তু আপনার ইনস্টাগ্রামে গিয়ে 5 থেকে 10,000 ভিউজ হয়ে যাবে। মানে ইউটিউবে যা ভিউজ আসে তার 5 থেকে 7 গুণ ভিউজ বেশি আসে ইনস্টাগ্রামে। ফেসবুকেও তাই। ইউটিউবে 1000 ভিউজ আসলে ফেসবুকে 5-7 হাজার ভিউজ আসবে। আর ফেসবুকের রিলসে পয়সাও অনেক বেশি, ইনস্টাগ্রামে রিলসেও পয়সা অনেক বেশি, কিন্তু ইউটিউবে শর্টস ভিডিওতে কোনো পয়সাই নেই। যে কারণে এখন বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটাররা শর্টস ভিডিও সহজে বানাচ্ছেন না, বানানো ছেড়ে দিয়েছে। যে পয়সা নেই, তো পয়সা বানিয়ে কি করবে? পয়সাই যদি না আসে। ইউটিউব এটা ফলো করেছে যে ভিউয়ার্সরাও ইউটিউবের শর্টস ভিডিওর দিকে খুব একটা নজর নেই, তারা ভিউয়ার্সরা যারা আছে তারা লং ভিডিও দেখছে। তাই ইউটিউবে একটি নতুন আপডেট নিয়ে এসছে যে এরপর থেকে, আগে কী হতো, কোনো ভিউয়ার্স যদি 30 সেকেন্ডের নিচে কোনো ভিডিও দেখতো তাহলে সেই ভিউজটা কাউন্ট হতো না। এখন ক্লিক করলেই 1 সেকেন্ড হোক 2 সেকেন্ড হোক যদি দেখে, তাহলে সেই ভিউজটি কাউন্ট হবে অরিজিনাল ভিউজ হিসাবে। কিন্তু এখানে খেল আছে, ওই যে ভিউজ হলো, সেই ভিউজের কিন্তু কোনো ডলার হবে না, কোনো পয়সা জমবে না। তাহলে কন্টেন্ট ক্রিয়েটারদের কী লাভ? ভিউজ হবে অথচ ডলার হবে না। ওই ভিউজে যা ডলার হবে সেই ডলার ইউটিউব দেবে না, ডলার হবে না। মানে 30 সেকেন্ডের নিচে যারা দেখবে, আগে 30 সেকেন্ডের
ঊর্ধ্বে কোনো ভিউয়ার্স দেখলে তবেই একটা ভিউজ কাউন্ট হতো। এখন যদি 1 সেকেন্ড 2 সেকেন্ডও দেখে তাহলেও ভিউজ কাউন্ট হবে অরিজিনাল ভিউজ হিসাবে, পাবলিক ভিউজ, কিন্তু লিগ্যাল ভিউজ হিসাবে হবে না। তখন আপনার যা ডলার হবে $1 দেবে না, কোনো ডলারই হবে না। তাহলে এই আপডেটের ফলে কি হলো? কন্টেন্ট ক্রিয়েটারদের বোকা বানানো হলো, আর কিছুই নয়। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে আবার কিছু আপডেট এসছে শর্টস ভিডিও নিয়ে। ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন আমরা তাদের একটু বোকা বানানোর জন্য ইউটিউব একটি নতুন আপডেট নিয়ে এসছে। ইউটিউব ফলো করছে। ইউটিউব দেখছে যে ইনস্টাগ্রাম, ফেসবুকে, রিলসে প্রচুর ভিউজ আসছে, কিন্তু ইউটিউবে তেমন কোনো ভিউজ নেই। এইবার ইউটিউব চিন্তা করলো, যদি আমি ভিউজ বাড়াই তাহলে হয়তো কন্টেন্ট ক্রিয়েটারদের আগ্রহ বাড়বে, তারা আর নতুন করে ভিডিও তৈরি করবে, ইনস্টাগ্রামে অন্য জায়গায় দৌড়াবে না। তাই ইউটিউব বলছে যে এরপর থেকে কোনো ভিউয়ার্স যদি 1 সেকেন্ড 2 সেকেন্ডও যদি ভিডিও থাকে তাহলে সেই ভিডিও ভিউজ কাউন্ট হবে। আগে 30 সেকেন্ডের নিচে কোনো ভিউজ যদি হতো তাহলে সেটা কাউন্ট হতো না, এখন থেকে কাউন্ট হবে যদি 1 সেকেন্ড 2 সেকেন্ডও ভিডিও দেখে। কিন্তু দেখলে কি হবে, সেইখানে কিন্তু ডলার হবে না। 30 সেকেন্ডের নিচে কোনো ভিডিও দেখলে সেই ভিডিও আগে অ্যাড হতো না, এখন অ্যাড হবে, কিন্তু সেই ভিউজে কোনো পয়সা আসবে না। তাহলে কি লাভ হলো এই ধরনের আপডেট দিয়ে? জানি না, আপনারাও কমেন্টস করবেন যে আপডেটটি সত্যি সত্যি আপনাদের কাছে কতটা ভালো লাগলো কিংবা কতটা খারাপ। যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, বিশেষ করে যারা শর্টস ভিডিও তৈরি করেন, তারা অবশ্যই বলবেন যে আপনাদের জন্য এই আপডেটটি কতটা উপকার হবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। পুরোনো দিনের কিছু বাংলা আধুনিক গান আপনারা শুনলেন, সুপারহিট কিছু বাংলা আধুনিক গানগুলো সবই ফিমেল কণ্ঠে একটি নতুন শিল্পী গেয়েছেন। অসাধারণ তার গলা, খুবই ভালো লাগবে আপনাদের আশা করি। আর সব কটা গানই জনপ্রিয় গান। 80 দশকের 90 দশকের কিছু গান আছে যে গানগুলো তখনকার দিনে খুবই জনপ্রিয় ছিল। আর এমনই একটি যুগ ছিল 70, 80, 90 দশকে, তখন কিন্তু পুজোর সংখ্যা গান প্রচুর বেরোতো। আধুনিক গান বলতে তখন আমরা বুঝতাম পুজোর সংখ্যার গান। পুজো আসলেই প্রতিটি গায়ক, যত গায়ক গায়িকা যারা আছেন সবাই পুজোর সময় নতুন অ্যালবাম বের করতেন পুজোর সংখ্যার গান। সে কিশোর কুমার হোক, মোহাম্মদ রফি হোক, আশা ভোসলে হোক, লতা মঙ্গেশকর, সবাই বের করতেন। মান্না দে এবং হেমন্ত কুমার, এরা কিন্তু প্রতি বছরই পুজোর সময় কিছু গান বের করতেন আধুনিক গান হিসেবে। তেমনই সেই গানগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম, কিছু সুপারহিট বাংলা আধুনিক গান, পূজার সংখ্যার গান বললেও চলে। আর তারই সাথে কিছু গোলাপ ফুল দেখবেন। আজকে আমি গ্রামে গিয়েছিলাম একটু ভিডিও শ্যুট করতে, একটি গোলাপ ফুলের বাগান দেখলাম। এই যে দেখুন, একটি লাল গোলাপ ফুল, অসাধারণ। তেমনই কিছু গোলাপ ফুলের বাগানের ছবি তুলে নিয়ে এসেছি, আপনাদের দেখতে অবশ্যই ভালো লাগবে। আর তারই সাথে কিছু পুরোনো দিনের বাংলা আধুনিক গান শুনবেন। আর আজকে বললাম আমি ইউটিউবে কিছু নতুন আপডেট। আর ইউটিউবে অনেকেরই কিছু আছে, কোশ্চেন আছে, যে প্রশ্নগুলোর উত্তর আমি আজকে দেবো না, আজকে আমার আর সময় নেই, আমার শরীরটাও ভালো নেই। আমি আপনাদের প্রশ্নের উত্তর আমি কালকে কিংবা পরের ভিডিওতে দেব। অনেকে কিছু প্রশ্ন করেছেন, তাই আজকে শুধু আপডেট। আজকে একটি নতুন আপডেট এসছে ইউটিউবের শর্টস ভিডিও নিয়ে। সেই আপডেট সম্বন্ধেই আপনাদের সাথে আলোচনা করলাম যে ইউটিউবে একটি নতুন আপডেট এসছে। ইউটিউব দেখছে যে ইউটিউবে যে শর্টস ভিডিও আছে সেই শর্টস ভিডিওতে এখন আর ভিউজ বেশি আসছে না, সব ভিডিওর ভিউজগুলো লং ভিডিওতে চলে যাচ্ছে। তাই ইউটিউব সেদিকে চিন্তা করে ইউটিউব ফলো করলো যে ফেসবুক, ইনস্টাগ্রামে ভিউজ আসছে কিন্তু ইউটিউবে কোনো ভিউজ নেই। ইউটিউব এরপর কী করলো যে একটি নতুন সার্কুলার নিয়ে এসছে। আগে কোনো ভিউয়ার্স যদি কোনো ভিডিও 30 সেকেন্ডের নিচে দেখতো তাহলে সেই ভিডিওর ভিউজটা কিন্তু কাউন্ট হতো না। এখন থেকে কি ইউটিউব বলছে যে
কোনো ভিউয়ার যদি 1 সেকেন্ডও ভিডিও দেখে তাহলেও সেই ভিউজটি কাউন্ট হবে। কিন্তু কাউন্ট তো হবে, কথা হচ্ছে সেই ভিউজে কিন্তু কোনো ডলার অ্যাড হবে না, এটা হচ্ছে সবথেকে বড় কথা।